আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিলেন, না, জবাব নাই। আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। নবীজি ভাবলেন, সাহাবায়ে কেরামকে বললেন, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই, না হয় আবু বকর, তোমরা ডাক দিয়েছো, জবাব দেয় না কেন? এই অবস্থার মধ্যে নবী বললেন, চলো সাহাবায়ে কেরাম আমরা মদিনা চলে যাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেল মদিনার দিকে। একটু সামনে যাওয়ার পরে একটু পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে বের হইয়া দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া নবীকে সালাম দিলেন আর বললেন, ওগো আল্লাহ নবী, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ নবী বললেন, কে আব্দুল্লাহ আনসারী, তোর বাড়ির কিনারে দাঁড়াইয়া আমরা ডাক দিয়েছি, জবাব দিলি না কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করলো। নবীজি বলল, কান্দস কেন রে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি বাড়ির ভিতরে ছিলাম, থাকার পরেও আমি কেন জবাব দেই নাই? বলতে আমার ভাষা নাই, কি সমস্যা বলো রে? আল্লাহ নবী বললেন, ঠিক আছে বলো, তাহলে বলো, মসজিদে নববীর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে তুমি প্রতিদিন যাও, নামাজের শেষ হয়ে গেলে সবাই কম বেশ মসজিদে দেরি করে, তুমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসো কেন, বলো আগে। আব্দুল্লাহ আনসারী আমি ডাক দেব, নবীজি আমার পরনে যে কাপড়টা দেখতেছেন, এই কাপড়টা ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় আমার নাই। নবী গো, আমার বিবি জানের এমন একটা কাপড় আছে, যে কাপড়টা মাথায় দিলে লজ্জাস্থান ডাকতে পারে না, আর লজ্জাস্থান ডাকলে মাথার মধ্যে কাপড় দিতে পারে না, এমন অল্প একটু কাপড় আমার বিবি জানের আছে। নবী গো, আমি মসজিদে নববীর মধ্যে নামাজ শেষ হয়ে গেলে আমি দৌড়াইয়া বাড়িতে আসি, আইসা আমার পরনের মধ্যে যে কাপড়, এই কাপড়টা খুইলা আমি আমার বিবিরে দেই, বিবিরে তোমার কাছে যে কতটুকু কাপড় আছে, এই কাপড় আর আমার এই কাপড়টা দিয়া আল্লাহর হুকুম নামাজটুকু আদায় করে নাও। নবীজি ফজর আর মাগরিবের নামাজের পরে সময় থাকে কম, যার কারণে আমি জলদি করে দৌড়ে আইসা বলি, আইসা এই কাপড় খুইলা আমি আমার বিবিরে দিয়া দেই। বিবি গো, জাহান্নাম থেকে বাঁচতে হইলে আল্লাহর হুকুম নামাজটা পড়তে হবে। ও বিবি, তোমার যে কাপড়টা আছে মাথায় দিলে লজ্জাস্থান ডাকতে পারো না, আর লজ্জাস্থান ডাকলে এবার মাথায় কাপড় দিতে পারো না, আমার মাওলা পাকের সামনে দাঁড়াইবা, আমার এই জামা, আমার এই কাপড়টা দিয়া অর্ধেকটা অংশ ডাকো, আর বাকি অঙ্গটা তোমার কাপড়টা ডাইকা আল্লাহর হুকুমে নামাজে দাঁড়াইয়া যাও। নবী গো, এই জন্যে আমি বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসি। আমার নবীজি চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে নবী কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আব্দুল্লাহ আনসারী দেন, এত অভাব তোর ঘরে, এত অভাবে আছো, একদিনও তো আমার কাছে বললে না। আব্দুল্লাহ আনসারী ডাক দেব, নবীজি আমি আপনার ঘরের খবর জানি, দিনের পর দিন চলে যায়, নবীর ঘরে পাক শাক হয় না,
সুতরাং নবী এত কষ্ট করে, আমি নবীর সাহাবী, কেন গো আমি কষ্ট করতে পারবো না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আব্দুল্লাহ আনসারী নবীকে বলে, নবীজি আমার বাড়িটার মধ্যে একটা কদম দিয়ে যান, একটু কদম রাখেন সাহাবায়ে কেরামদের নিয়ে। নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করতে তাকে দেখে একটা মাসুম ছোট্ট বাচ্চা, 4 থেকে 5 বছর বয়স, হাতের মধ্যে রশি দিয়া বাঁধা, রশি দিয়া বাঁধা রাখছি। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আবু বকর, ওমর, রাসূল সহ সবাই জিজ্ঞাসা করে, কিরে আব্দুল্লাহ আনসারী, এই বাচ্চাটা কার? নবীজিকে আব্দুল্লাহ আনসারী বলে, নবীজি আল্লাহর দেওয়া আমার সন্তান, আমার ছেলে। এইভাবে দড়ি দিয়া রশি দিয়া বাঁধা রাখছস কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ছাইড়া দিয়া আব্দুল্লাহ আনসারী যখন কান্দে, নবী ডাকতে বলেন, কেন কান্দস? এই বাচ্চাটা কি কেন বাইদা রাখছ, কি কারণে? ওই আব্দুল্লাহ আনসারী হাতের আঙ্গুল উপরের দিকে দেখায় দে, নবী গো আমার বাড়ি আর একজন ইহুদির বাড়ি, ইহুদির বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি বাড়ি। ইহুদির বাড়ির ভিতরে একটা খেজুর গাছ লম্বা হইয়া উঁচু হইয়া বাঁকা হইয়া আমার বাড়ির উপরে আছে। এই খেজুর গাছের খেজুর একটা দুইটা সিজনে পাইকা পাইকা একটা দুইটা খেজুর মাটির মধ্যে পড়ে, নিচে পড়লে আমার বাচ্চাটারে আমি বাঁধা রেখে দেই, কারণ আমি গরিব মানুষ, আমি কাজ কাম করতে চলে গেলে আমার এই বাচ্চাটা যদি এই খেজুর ওই গাছ থেকে জমিনে পড়লে কুড়াইয়া টুকাইয়া যদি আমার বাচ্চারা খাইয়া ফেলে, এর দ্বারা রক্ত হবে, গোশত হবে, আমি মরে গেলে আমার এই বাচ্চাটা আমার জন্য দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য হারাম যেন খাইতে না পারে, অন্যের কোন গাছের ফল না কইয়া অনুমতি ছাড়া যদি খায়, কিয়ামতের ময়দানে চোর হিসাবে দাঁড়াইতে হবে। এই জন্য আমি আমার বাচ্চারা আমি হাতে বাঁধা রাখছি। আমার নবী রহমতের নবী বাচ্চারার কাছে যাওয়ার পরে বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বলে, ওগো নবীজি আমার আব্বা আমার এইভাবে বাঁধা রাখে। নবী নিজের হাতে রশিটা ছুটাইয়া দিলেন আর বললেন, এই বাচ্চাটার এইভাবে আর কোনোদিন বাঁধা রাখিস না। আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাকতে বলছে, সাহাবীরা আমার আব্দুল্লাহ আনসারীর জন্য, এই বাচ্চার জন্য খেজুর গাছের ব্যবস্থা কেউ কইরা দিতে পারবানি? সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। এর মধ্যে একজন সাহাবী সবার আগে দাঁড়ায় বলে, নবী গো অনুমতি দিলে আমি আব্দুল্লাহ আনসারীর জন্য, তার ফ্যামিলির জন্য খেজুর গাছের ব্যবস্থা করব। ওনার নাম হযরতে ওসমান গনি। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতে বললেন, নবীজি অনুমতি দেন। আমার নবী অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়িতে গেল। বাড়িতে যাইয়া ঢুকছে, ইহুদি ডাক দে বলে, ওসমান গনি সাহেব আপনি এত ধনী মানুষ, আমার বাড়িতে কেন আসলেন, কি ব্যাপার? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দে বলে, এই আল্লাহর বান্দা, এই খেজুর গাছটা কার? বলে আমার। কিরে আল্লাহর বান্দা,
তোমার এই খেজুর গাছটা কিনবার জন্য আমি আসছি, ক্রয় করতে আসছি। এই কথা বলার পরে ওই ইহুদি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই ওসমান গনি সাহেব, আপনার শত শত বাগান আছে, হাজার হাজার খেজুর গাছ আপনার আছে, আপনি আমার একটা খেজুর গাছ কিনবার জন্য কেন আসলেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, অনেক প্রয়োজন। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান গনি সাহেব, গাছটা যদি কিনতে হয় আমি বিক্রি করব, একটা শর্ত আছে। কি শর্ত? এক নম্বর শর্ত হলো এই গাছের বিনিময়ে আমার 100 খেজুর গাছ আপনার বাগানতে দিতে হবে। হযরত ওসমান গনি বললেন, এই আল্লাহর বান্দা, কোনো চিন্তা নাই, আমার বাগানে যে কোনো বাগান থেকে 100 খেজুর গাছ তোমার যা পছন্দ হবে আমি তোমার 100 খেজুর গাছ দিয়ে দিলাম। ইহুদি কয়, এই খেজুর গাছটাও আমি আপনাদের দিয়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী 100 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনে এবার নবীজির কাছে এসে দাঁড়ায় বলে, নবী গো, খেজুর গাছের মালিক হয়ে আইছি। কেমনে? 100 খেজুর গাছ তারে দিলাম, এর বিনিময়ে সে আমারে খেজুর গাছ দিয়ে দিল। এই 100 খেজুর গাছ আমার বাগানে থাকবে, এর ফসল এই ইহুদি ভোগ করবে, আর এই খেজুর গাছ তার বাড়ির মধ্যে থাকবে। এই খেজুর গাছের মালিক আমারে বানিয়ে দিছে। ওগো নবীজি, আমার পক্ষ থেকে আব্দুল্লাহ আনসারী তার ফ্যামিলির জন্য আমি আল্লাহ আর আল্লাহ নবীর নামে দান করে দিছি।